আজ আমি এসেছি আপনাদের জগন্নাথ মন্দিরের যে জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথের পর যে মূল মন্দিরে প্রবেশ করে, তারা কিভাবে প্রবেশ করে, কিভাবে সজ্জিত হয়ে প্রবেশ করে সেই সম্বন্ধে কিছু বলতে, যাকে আমরা সোনা বেশ বা সোনার বেশ বলে জানি। এবং এই সোনার বেশটা কত ভরির হয় বা কত গ্রামের হয় সেই সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। উড়িষ্যার পুরীর সোনাবেশ বা সোনা বেশ হল রথযাত্রার একটি ঐতিহাসিক এবং পবিত্র উৎসব, যা পঞ্চদশ শতাব্দীতে গজপতি বংশের রাজা কপিলেন্দ্র দেবের আমলে প্রথম শুরু হয়েছিল। দক্ষিণ ভারত বিজয়ের পর প্রচুর ধনরত্ন ও সোনা রথে আনা হাতির পিঠে করে পুরীতে এনে তিনি মহাপ্রভুকে উৎসর্গ করেন এবং সেই সোনা দিয়েই দেবতাকে অলঙ্কারে সাজানোর প্রথা চালু হয়। 1460 খ্রিস্টাব্দে রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে এই বিশেষ স্বর্ণালঙ্কার সজ্জার প্রচলন হয়। একে রাজাধিরাজ বেশ, রাজা বেশ বা রাজা রাজেশ্বর বেশ নামেও ডাকা হয়। বছর জুড়ে মোট 5 বার এই সোনাবেশ বা স্বর্ণালঙ্কার শোভা অনুষ্ঠিত হয়। এই সময়সূচি হচ্ছে বৌডা একাদশী, যেটা আষাঢ় মাস বা জুলাই মাস অর্থাৎ বর্তমান যেটা চলছে, উল্টো রথের পরের দিন সিংহদ্বারে রথের ওপর, বিজয় দশা বা দশাহারা অর্থাৎ আশ্বিন মাস বা অক্টোবর মাস, কার্তিক পূর্ণিমা যেটা কার্তিক মাস বা নভেম্বর মাসে পড়ে, পৌষ পূর্ণিমা পৌষ মাস বা ডিসেম্বর মাসে পড়ে, দোল পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা যেটা ফাল্গুন মাঘ বা মার্চ মাসে যেটা অনুষ্ঠিত হয়। এই প্রধান সোনার অলঙ্কারগুলো হলো সোনার হাত পা, প্রভুর বিশাল সোনার মুকুট, জগন্নাথ দেবের জন্য সোনার ময়ূর পালক। এই যে প্রচুর যে সোনা ব্যবহার করা হয়, এই সোনার পরিমাণ হচ্ছে প্রায় 200 থেকে 208 কেজি সোনার অলঙ্কারে সজ্জিত করা হয় দেবতাকে, এবং রাজা ধীরাজ ভেষেও তাকে ভূষিত করা হয়। এর যে মুকুট যা কিরিটি নামে পরিচিত, যা সোনার হাত যা শিবুজা নামে পরিচিত, সোনার পা যা শ্রীপাহারা নামে পরিচিত এবং কানের দুল কুণ্ডলা নামে পরিচিত। এছাড়া বিভিন্ন প্রকার মালাও পরানো হয়, যেমন বাঘামালি মালা, ঘাগরা মালি ও উদিয়ালি নামের বিখ্যাত সোনার মালা এখানে পরানো হয়। প্রায় 138 ধরনের ভিন্ন ভিন্ন স্বর্ণালঙ্কার ব্যবহার করা হয় এখানে, এবং এইভাবে ভগবানকে একদম সোনাতে মুড়িয়ে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে ভগবান যে আমাদের মতোই একজন মানুষ, তিনি আমাদের মতোই এই পৃথিবীতে এসেছেন মানব জাতিকে আরও ভালো করার জন্য, উন্নত করার জন্য, তার জন্যই এই সমস্ত প্রথাগুলো চালু হয়ে আসছেন। কারণ বাবা জগন্নাথ বা প্রভু জগন্নাথ তিনি মানুষের মায়া দেখলে বিচলিত হয়ে পড়েন। তিনি তার সামর্থ্য অনুযায়ী তিনি সেগুলোকে সমাধান করার চেষ্টা করেন, এবং সেই জন্যই তার নাম জগন্নাথ, জগতের নাথ, অর্থাৎ মানুষের দুঃখ কষ্ট মোচনে তিনি এগিয়ে আসেন সবার আগে, এবং মানুষের দুঃখ কষ্টকে যতক্ষণ না তিনি লাঘব করতে পারছেন, যতক্ষণ না তিনি কমাতে পারছেন, ততক্ষণ তার শান্তি নেই। এই চিরাচরিত প্রথার মাধ্যমে এটাই বোঝানো হয় যে তিনি হচ্ছেন ভক্তের ভগবান। মানুষ তাকে মনে করলেই তাকে দেখা পেতে পারে, তাকে ডাকলেই, অন্তর থেকে ডাকলেই তিনি মানুষের মাঝখানে তিনি আসতে পারেন, এবং তিনি সদা জাগ্রত। চারদিকে তিনি অত্যন্ত পাহারাদারের মতো তিনি দেখছেন যে কোন মানুষ কি কষ্টে আছে, কোন মানুষের কি অসুবিধা আছে। সেই জন্যই তিনি জগৎ বিখ্যাত জগন্নাথ নামে পরিচিত। নমস্কার। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নমস্কার।